এই দেখো ভাত নিয়েছি, নিয়েছি শিম চচ্চড়ি, নিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছ। মনে হয় 1 সপ্তাহ পর ভালোভাবে রান্না করলাম, জানো বন্ধুরা। ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে রান্না করতে, কিন্তু আমি রান্না করতে ভালোবাসি, সেই মানুষের ইচ্ছা করছে না, মানে বুঝতে পেরেছো। শিম চচ্চড়িটা অপূর্ব হয়েছে, অপূর্ব। শিম চচ্চড়ি এরম না হলে ভাল লাগে না। আমি জিরেটা না, গোটা জিরে কিনে এনে বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিই, তাহলে না ওই জিরেটা খেতে ভাল লাগে। যাই বলো, রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলে দারুণ লাগে, তাই না বন্ধুরা। তার সাথে নতুন আলু। কালকে এই সময় রাস্তায় ভবঘুরে ঘুরছি আর আজকে ভাত খাচ্ছি। মানুষের জীবনটা হচ্ছে এইরকম। মাছটা দারুণ। কালকে রাতে কি হয়েছে যেন, ঘুম আর আসছে না। 11:30 বাজে, 12টা বাজে, তারপরে যেন কখন ঘুমিয়ে পড়েছে, আবার ভোরবেলা ঘুম ভেঙে গেছে। কপিগুলোতে এত সার দেয় না, তাই এত ভালো লাগে। সার তো ওই জন্য খুব ভালো লাগে।
কতদিন পর শান্তিভাবে খাচ্ছি গো। পাতলা পাতলা মাছের ঝোল হেভি। কালকে বৌদির বাড়িও ভালো খেয়েছি। পাবদা মাছ, লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে ঘন্ট, পনিরের তরকারি, আর একটা বেগুন ভাজা দিয়েছে। কত বড় জানো? এত বড়। আর হচ্ছে ওলকপি আছে না, যে সবুজ সবুজ, তার তরকারি, অনেক কিছু করেছিল কালকে। মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, পাতলা হয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে মাছের ঝোলটা একটু কমই পছন্দ করি। আমি জিরে বাটার মাছের ঝোলটা বেশি পছন্দ করি। জিরে বাটা দিয়ে মাছের ঝোল হবে, তার সাথে যে কোনো লেবু, সে গন্ধরাজ হোক আর পাতি লেবু হোক। যদিও বা আমি লেবু নেইনি, লেবু ছিল এক পিস, দেখি কিরম পচে পচে গেছে, ওই জন্য ফেলে দিয়েছি।